কুয়াশার মাঝে হঠাৎ করে হারিয়ে গেল ট্রেন। গ্রাম বাংলার মাঠঘাট পেরিয়ে ছুটে চলছে আমাদের ট্রেন ময়মনসিংহের দিকে। আজকে আপনাদেরকে দেখাবো ময়মনসিংহের একটি লোকাল ট্রেনের অবস্থা এবং লোকাল ট্রেনে যাত্রা করলে আপনাদের যাত্রা অভিজ্ঞতা কেমন হবে তা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। শীতের সকালে নতুন একটি রেল ভ্রমণের জন্য যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আপনারাও আমার সাথে চলুন এবং দেখতে থাকুন আজকে কোন ট্রেনে আমাদের ভ্রমণ হয়। অবশেষে পৌঁছে গেলাম স্টেশনে এবং স্টেশনটি হচ্ছে শ্রীপুর রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি রেলওয়ে স্টেশন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রেলওয়ে স্টেশন। শ্রীপুর রেলওয়ে স্টেশনটি কেন ঐতিহ্যবাহী একটি রেলওয়ে স্টেশন তা যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। সোজা যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি সেই লাইনটি চলে গেছে গফরগাঁও হয়ে ময়মনসিংহের দিকে এবং জামালপুরের দিকে। এই দিকে সোজা লাইনটি চলে গেছে রাজেন্দ্রপুর হয়ে জয়দেবপুর জংশনের দিকে। প্রায় দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেনটি প্রবেশ করছে শ্রীপুর রেলওয়ে স্টেশন 1 নং প্ল্যাটফর্মে। এই ট্রেনে আজকে আমাদের যাত্রা হবে শ্রীপুর থেকে ময়মনসিংহ জংশন পর্যন্ত। এই ট্রেনটির নাম দেওয়ানগঞ্জ কমিউটার, যেটি ঢাকা দেওয়ানগঞ্জের মধ্যে চলাচলকারী একটি লোকাল ট্রেন। তো চলুন আজকের যাত্রা শুরু করি শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে জংশন পর্যন্ত দেওয়ানগঞ্জ কমিউটারের মাধ্যমে। হঠাৎ করে আমাদের ট্রেনটি কুয়াশার মাঝে প্রবেশ করে এবং কুয়াশার ভিতরে ট্রেনটি খুব ধীরে ধীরে চলতে থাকে। এটি হলো আমাদের ট্রেনের আজকের লোকোমোটিভ। এই লোকাল ট্রেনটার জন্য আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। এই লোকাল ট্রেনে ঢাকা অভিমুখী জামালপুর কমিউটার। এই লোকাল ট্রেনেও বেশ ভালো পরিমাণ যাত্রী চাপ আছে। জামালপুর কমিউটারের ক্রসিংয়ের জন্য আমাদের বেশ কিছু সময় বসে থাকতে হয়, যার ফলে আমরা নির্দিষ্ট সময় থেকে বেশ কিছুটা বিলম্বে আছি। তবে সেকশন অনেক খারাপ থাকায় ট্রেন তেমন গতি উঠাতে পারছে না। ছোট্ট একটা কার্ভ নিয়ে ছুটে যাচ্ছে আমাদের ট্রেন। গ্রাম বাংলার মাঠঘাটের মাঝখান দিয়ে আমরা ছুটে যাচ্ছি ময়মনসিংহ জংশনের দিকে। ট্রেনটি লোকাল ট্রেন থাকায় প্রায় প্রত্যেকটা স্টেশনে যাত্রা বিরতি দেয়। ট্রেনটিতে অত্যাধিক যাত্রীচাপ থাকায় প্রত্যেকটা স্টেশনে নামতে পারেনি, যার ফলে আপনাদেরকে স্টেশনগুলো দেখাতেও পারেনি, তাই আন্তরিকভাবে দুঃখিত। দেওয়ানগঞ্জ কমিউটার, যা ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকার মধ্যে চলাচলকারী 47 এবং 48 কোচধারী একটি লোকাল ট্রেন পরিষেবা। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে প্রতিদিন ভোর 5:40 এবং দেওয়ানগঞ্জ বাজার গিয়ে পৌঁছায় সকাল 11:50। আমরা এখন থ্রুপাস যাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন, যা ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় অবস্থিত। তবে স্টেশনটি আমার কাছে ব্যক্তিগতভাবে স্টেশনটি খুব সুন্দর লাগে। এই স্টেশনটি আপনাদের কাছে কীরকম লাগে তা আপনারা সকলে কমেন্টে বলে যাবেন। অপর পাশ থেকে ময়মনসিংহ জংশনে প্রবেশ করছে ঢাকা অভিমুখী 778 ডাউন হাওড় এক্সপ্রেস, যা ঢাকা মোহনগঞ্জের মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। অবশেষে নির্দিষ্ট সময় থেকে বেশ কিছুটা বিলম্ব নিয়ে ময়মনসিংহ জংশনে প্রবেশ করে আমাকে নামিয়ে দিয়ে দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ময়মনসিংহ জংশন ছেড়ে যাচ্ছে। আমার যাত্রা আজকে এখানেই সমাপ্ত। আজকের এই ট্রিপটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ছোট একটি ট্রিপে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।